আগের সরকার কি আওয়ামী লীগের যারা এখানে তখন তো একটা সিন্ডিকেটের মধ্য দিয়েছিল, একটা সুপরিকল্পিত সিন্ডিকেটের মধ্য দিয়েছিল। কাজে তারা এখানে পাহাড়ের মতো উঁচু করে পাথর জমা করে রেখেছিল, তারপর বিক্রি করত, ওইগুলি লুট হয়ে গেল। পাথর হচ্ছে কাঁচা লুটের টাকা। কাজে এখানে অনেকের স্বার্থ জড়িত, অনেকের বড় বড় স্বার্থ জড়িত। এখানে আন্দোলন করাও অত সহজ নয়। কাজে এটাকে সরকারের নেতৃত্ব দিতে হবে এবং সবাইকে নিয়ে, তার সদিচ্ছা যদি থাকে সবাইকে নিয়ে এটার মোকাবেলা করতে হবে। তবে সর্বোপরি শাস্তির নিদর্শন রাখতে হবে। হাজার হাজার কোটি টাকার সম্পদ প্রকাশ্য দিবালোকে লুটপাট হয়েছে, প্রশাসন নির্বিকার ছিল। আমরা হতবাক, আমরা খুবই হতাশ। এত বড় একটা ঘটনা করতে পারে, প্রকৃতিকে এভাবে হত্যা করতে পারে, এই সমস্ত কুলাঙ্গারা এখনো গ্রেপ্তার হয়েছে। যেই সুন্দর জায়গাগুলি আছে সেই জায়গাগুলি যে নষ্ট করা হচ্ছে, যারা নষ্ট করছে এবং তাদের বিচার হচ্ছে না, তাদেরকে ধরা হচ্ছে না, সেটার বিরুদ্ধেই আমরা আসলে দাঁড়িয়েছি যে কেন প্রশাসন শক্ত ভূমিকা পালন করছে না। সেটা আমাদের একটা বিষয়। কেন নষ্ট হয়ে যাওয়ার পরে টনক নড়ছে, কেন সবাই বলার পরে টনক নড়ছে, কেন? যারা পরিবেশ বিরোধী কাজ করেছেন আমরা কিন্তু তাদের চিনি, আমরা তাদেরকে ভোট দিব না। এবং আমি বিশেষ করে, আমি তো অবশ্যই যদি না ভোটের বিধান থাকে আমি না ভোট দিয়ে ঘরে ফিরে আসবো। আমরা যে ক্ষতি করে ফেলেছি সেই ক্ষতি যেন আর না হয় তার জন্য দীর্ঘমেয়াদী ব্যবস্থা নিতে হবে। একদম পর্যটন মানুষ যেটা দেখতে আসতো, এই পাথর গাইডওয়ালের জন্য কোনো গুরুত্বপূর্ণ না। ওরা ধ্বংস করে ফেলেছে, করে চলেছে, প্রতিদিন করেছে, বছরের পর বছর ধরে করেছে। এটা ছিল আমাদের পর্যটনের জন্য একটা সিম্বলিক জায়গা। এই পাথর যারা লুট করছেন তাদের সাথে পুরো প্রশাসন জড়িত আছে। প্রশাসনের এই দিনের পর দিন, এটা তো পকেটে করে নিয়ে যাওয়ার বিষয় নয়। সাদা পাথর এটা লুট হয়েছে, হাজার হাজার এই সাদা পাথর থেকে মুলাগঞ্জ থেকে সিলেট শহর হয়েই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গিয়েছে। সুতরাং এটা যে প্রশাসনের আড়ালে হয়েছে বিষয়টি তো এমন নয়। এই জন্য আমরা কার কাছে বিচার দাবি করছি সেটাও আমি স্পষ্ট নই। সাদা পাথর আমাদের একটা প্রাণের স্পন্দন ছিল, সিলেটের একটা গৌরব ছিল, অপরূপ সৌন্দর্য মণ্ডিত এই সাদা পাথরকে নিয়ে আমরা গর্ব করি। কিন্তু সুপরিকল্পিত ভাবে একটি শ্রেণী সাদা পাথরকে প্রকাশ্য দিবালোকে হত্যা করে। আজকে সাদা পাথরের অস্তিত্ব নাই। যে তুমি আগামী 200 থেকে 300 বছর আমাদের এই জায়গার মানুষকে পর্যটন দিয়ে তাদের সাধারণ মানুষের অর্থনৈতিক ও সামাজিক জায়গাটা দেখে রাখতো, আমরা তাকে এক রাতের মধ্যে শেষ করে দিয়েছি।